এসেছিল আমাদের চমৎকার রোড। আমি একটু কিপটা গায় ওই 2 নম্বর এপাশে এখানে পারছে এগুলাইকে খা। এটা কি কালো পলিথিনের ভিতরে? আমি তো দেখতে পাচ্ছি না। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকে শ্বশুরবাড়ি থেকে চলে যাচ্ছি। শ্বশুরবাড়ি জিন্দাবাদ। আজকে আমরা আমাদের নিজের বাসায় যাব, প্লাস হচ্ছে বাড়ির কাজ ধরতে হবে, অনেক কাজ। গ্রামে চলে যাবো এখান থেকে। তো ভিডিওটি দেখতে থাকুন, এনজয় করুন আজকের ভিডিওটি। আর কি কি শাশুড়ি আম্মা ভেজে দিয়েছে এগুলাও দেখাবো ভিডিওটির মধ্যে। তো আপাতত এখন রেডি আমরা। ও হচ্ছে নর্মাল একটা ড্রেস পরছে, কারণ আমার গাড়িতেই যাবে। আর এখানে হচ্ছে দুধ, এপাশে কি কি জানি দিছে, এগুলো বাসায় যা দেখাচ্ছি। তো চলো। তানসিবও রেডি। আমরা হচ্ছে রাস্তায় একটা জায়গায় ব্রেক নিয়েছি। হ্যাঁ, তো তানসিব এই যে প্রকৃতির বিরতি নিয়েছিলাম, প্রকৃতির ডাকে সাড়া দিছে আমার তানসিবের। তো রোডের ধারে দাঁড়াইছি। এই যে হাইওয়ে, রাজশাহী টু নওগাঁ হাইওয়ে, সেই চমৎকার রোড, সেই রোড দিয়ে যাচ্ছি নাকি। একটু ব্রেক দিছে তানসিব, বসে দেখো কোথায়। আর গাড়িটার অবস্থা একদম খারাপ, তানসিব নোংরা করে ফেলছে। আগে গাড়িটা প্যাকেজই নাই। 2 hours later. অবশেষে বাসায় চলে আসছি আমরা। আর এসে যে এগুলা সবকিছু এখন দেখাবো আপনাদেরকে, কি কি শাশুড়ি আম্মা দিল। হ্যাঁ, ডিম দিছে। ডিম হচ্ছে ডিম ফ্রিজ ভর্তি এখনো আছে, এই যেভাবে আছে। এগুলাই কে খাবে রে তানসিব? এর জন্য ডিম দিতে চাইছিল, আমি বললাম ডিম আছে, দেওয়ার দরকার নাই, জায়গা নাই এখানে। এটা কি কালো পলিথিনের ভিতরে? আমি তো দেখতে পাচ্ছি না। তানসিবের জন্য, তানসিব তাল পছন্দ করে। মানে আমার শাশুড়ি আম্মু ভালো তাল রান্না করতে পারে। তারপরে এখানে মাছ, ছোট মাছ ঢেলে দাও। এগুলাও ছোট মাছ। ফাইনালি শ্বশুর বাড়ি থেকে চলে আসলাম, খাওয়া দাওয়া শেষ করে মোটা হয়ে একেবারে চলে আসছি। হ্যাঁ, আমার বাবার বাসায় গেলে সকালে, দুপুরে, রাত্রে 3 বেলা হচ্ছে ভাত খেতে হয়। আর এখানে এই যে তোমার পছন্দের বুসি মাছ, তারপরে এখানে টাকি মাছ, মানে চ্যাং মাছ, টাকি মাছ। আর এখানে এই যে ছোট ছোট মাছ, মলা মাছ ছোট। তারপরে এটাও ছোট মলা মাছ। একটা হচ্ছে ডারকিনা মাছ আছে। হ্যাঁ, ডারকিনা মানে কাটার পরে এগুলো ছোট ছোট করে নিয়ে এসে হয়েছে, এগুলো পানি বের হয়ে গেছে। আরো আছে আমি দেখার। আর এখানে আছে হচ্ছে তোমার চ্যাং মাছ বা টাকি মাছ যেটাকে বলে। এগুলো ভর্তা খেতেও মজা লাগে, আবার হচ্ছে শুধু পেঁয়াজ দিয়ে ভুনা খেতেও মজা লাগে। আর এই যে এতগুলো দেশি মাছ এবার বাড়ি থেকে নিয়ে এসেছি, দুধ নিয়ে এসেছি, যেহেতু কিছুদিন আগে আম্মু এসেছিল আমাদের জন্য, তো অনেক কিছু নিয়ে এসেছিল। এখানেও কি কি যেন দিয়েছে। ও এখানে হচ্ছে এই যে এখানে আছে তরকারি রান্না করা। আর এই যে পিঠা বানাইছেন না, পিঠা আমরা গরম করে খাবো। কি দিচ্ছে এখানে? তো এগুলা হচ্ছে শাশুড়ি আম্মা রান্না করে দিছে। আপনাদের ভাইয়ার জন্য দিয়েছিল কি এটা দেখি। সকালে রান্না করেছে আম্মু, সকালে উঠে হাঁসের মাংস রান্না করেছে। তারপরে হচ্ছে আরেকটা রান্না করেছে হাঁসের মাংস, আবার এটা হচ্ছে আমার পছন্দের ডিম আর কচু দিয়ে ঝোল। আর এই ডিমটা হচ্ছে মনে হয় হাঁসের ডিম দিয়ে রান্না করেছে। আর ওইখানে দিছে হচ্ছে পিঠা। তো আমি যতবারই বাসা থেকে আসি আম্মু রান্না করে দেয়, যেন এসে আমাকে কষ্ট না করতে হয়। সকালে তো খেয়ে আসি। আর এই পিঠাটা আমার সবচেয়ে পছন্দের। বাড়িতে ঢুকেই বিদ্যুৎ নাই, আর বিদ্যুৎ নাকি মানে সব জায়গায় ওরকম করছে। পানির লাইন নষ্ট হয়েছিল, লিফট নষ্ট হয়েছিল, আমাদেরকে বলছে। আজকে নাকি ঠিক হয়েছে। বাবাটা লাগাই দাও। ডিপ 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 খুলতে হবে। জায়গা আছে। এই তো বিদ্যুৎ আসলো। ইয়াহু। ওই তোমার করো, ওই 2 নম্বর এপাশে টাকটা, এগুলা নিচে রাখো, রেখে এই পুরোটা ফাঁকা করে এর ভিতরে মাছ রাখো। আচ্ছা, আমি মাছ ওর ভিতরে রাখবো না, ওর ভিতরে হচ্ছে দুধের একটা 5 লিটার বোতলে ঢুকা দেব। কারণ হচ্ছে আমার ছোট ছোট বোতল নাই। এখন সবচেয়ে কমপ্লিকেটেড কাজ করা হবে, এটা অ্যারেঞ্জ করে সুন্দর করে রাখা। তোমার তাল নিয়ে তোমাকে চিন্তা করতে হবে। আম্মু বলতে ভুলে গেছে যে ও তাল খেতে অনেক বেশি পছন্দ করে। ছোট মাছ
পাপা হাতে গন্ধ করবে, আব্বু মাছ বন্ধ করে আমি পরে হাত ধুবো। হাত ধুয়ে ফেলবে। তো আমাদের নাকি ভাগ্য খুবই ভালো, লিফট নষ্ট হয়েছিল, লিফট ঠিক হয়েছে, আমরা আসার তখনই মিস্ত্রি বের হয়ে গেল। আবার আমাদের বাড়ির সামনে হচ্ছে ভাঙবে, তো আমরা গাড়িও ঢুকাইতে পারবো না, তো আজকেই চলে আসছি, কালকে সকাল থেকে ভাঙা শুরু হবে, ড্রেনের কাজ চলছে। তো আমাদের বাড়ির সামনে ভাঙলে গাড়ি এক সপ্তাহ ঢুকাইতে পারবো না। ভালোই হয়েছে না, সঠিক টাইমে আসছি। আর এই যে রান্নার রুম এখনো ক্লিন করাই আছে, যদিও এখন দুধগুলা আলাদা আলাদা করবে আর কিছু দুধ তানসিবের জন্য জি না গাড়ি রেখে দিয়েছি বাবা। হ্যাঁ মাছের ঝোল নাহলে গন্ধ করবে, যদিও খালা আসবে কালকে, আবার আমরা কালকে বাসায় চলে যাব মনে হয়, দাদু বাসায় কালকে। এখন হচ্ছে বউ রান্নার রুমের কাজ সারছে, ভাত উঠাই দিছে পাশে, তরকারিটা মনে হয় গরম করবে। তরকারিটা গরম হচ্ছে, গোসল দিয়ে এসে তারপরে তো খাবো, টুকটাক যে কাজগুলো আছে। আর এই যে বাইরের কাজগুলো মোটামুটি হয়েছে। এখন এই টেবিলটার উপরে দেখছি অনেক বেশি ধুলা পড়ে গেছে, গ্লাস ক্লিনার দিয়ে। এখানে পার্সেল আসছে, পার্সেল করে রাখছো ঘরের ভিতরে, মানে এই যে পার্সেল আসছে প্রমোশনের পেজের, তুমি কি নিয়ে আসছো বাবা? ওই প্যাকেটের ভিতরে ঢুকবে না, এই প্যাকেটের ব্যাগ কই খুঁজো তো। এটা অনেক বড় প্যাকেট, খালা কি জানি করছে, হ্যাঁ খালা কি জানি করছে, এটার মধ্যে ঢুকবে না সোনা, এটা অনেক বড়। ঢুকবে না, তোমার যে ব্ল্যাক কালার আমি ব্যাগ দিছিলাম, হ্যাঁ কি করছো? আর ও হচ্ছে রুমটা একটু ক্লিন করে ফেলছে, এই যে বাইরে একদম কাঠ পোড়ানো বাইরে গরম, আছে প্রচন্ড রোদ, সেই রোদ পড়ছে বাইরে। ব্যাগগুলো এখানে রাখছো যে? হ্যাঁ মোড়া রাখতে হবে, না হলে নষ্ট হয়ে যাবে। আমি রাখিনি তো, তাহলে তানসিব রাখছে। ও এইটা হচ্ছে ভাবছি পলিথিনে মোড়ায় রাখলে কি নষ্ট হয়ে যাবে? না পলিথিনে মুড়াই রাখো, পলিথিনে মোড়ায় যখন আমাদের প্যাকে করে ঢুকায় রাখি, না হলে বালুতে পড়ে এগুলো নষ্ট হ্যাঁ হয়ে হ্যাঁ যাবে। হ্যাঁ, না হলে এগুলা নষ্ট, ধুলা বা প্রচুর আমার জামাইকে বাসায়। একটা কিনতে বললে আমি একটু কিপটা গাইস, আমি এই ব্যাগটা দাম দেখছিলাম 2000 টাকা, জামাইকে বলছিলাম এটা নিয়ে আসতে, তো সে কি বলছে 3টা নিয়ে চলে আসছে। এটা হলো আমার, আমি পছন্দ হয়েছে 3টাই, কনফিউশনে থাকার চাই নিয়ে চলে আসবো শেষ। দেখো তো কিনে আসছে, কি নিয়ে আসছো বাবা? ওলা ব্যাগের দিন জানছি। আল্লাহ, এখন ব্যাগের এগুলো বের করো না বাবা। থাক থাক, এগুলা তানসিব, ওটাতে ট্রেনের ব্যাগ না, থাক থাক থাক, ওটা তো হবে না। তো হবে না, ওর খেলনা রাখবে তাই না। হ্যাঁ খেলনা রাখবে, তাই তো বলি যে কাজ করে কেন। A few moments later. বিয়ে খাওয়ার পরে গাড়ির অবস্থা খারাপ, একেবারে নোংরায় ধুলাই, আর তানসিব ভিতরে চকলেট ফেলায় অবস্থা খারাপ করছে, এখন ধুলাই হবে, নতুন হবে, চকচকা হবে। এই পাশে আরো বিধ্বস্ত অবস্থা। নিজের যত্নের জিনিস কি অন্য কেউ যত্ন করে উঠবে? নিজের কষ্ট নিজেই। হ্যাঁ না না, ও ড্রাইভ কেউ করে নাই, কিন্তু লোক উঠছে অনেকজন, মানে অসংখ্য মানুষ উঠছে একবারে সামনে থেকে পিছনে পুরো ময়লা। এইগুলাতে ময়লা প্রচন্ড, ধুলায় ধুলা, এখন একবারে চকচকা যাবে।